বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। ঝটপট কিভাবে ডিম পরোটা বানানো যায় সেই রেসিপিটাই নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিছি, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, এটা অপশনাল, না দিলেও চলবে। এবার আমি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ, একটা পাতলা ব্যাটার রেডি করব। আবার একটু পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি একটু গুলাই নিচ্ছি ময়দার খামিরটা। ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। দেখেন ময়দার কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম। এখানে আমি 2টা মুরগির ডিম নিয়ে নিছি, অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা ধনে পাতা দিয়ে দিলাম, কিছু পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি শসা নিয়ে নিলাম কিছু, গাজর নিয়ে নিলাম কিছু, দিয়ে দিলাম ধনে পাতা সামান্য, পেঁয়াজ কুচি দিয়ে দিছি সামান্য। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। এবার সবগুলো একটু মিক্স করে নিচ্ছি, মিক্স করে একপাশে রেখে দিলাম। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর আমি সেই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পরে যখন একটু 4-5টা উঠে আসবে তারপর উল্টে দিব। এবার চারপাশে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি রুটিটা। দুই পাশে যখন বার্ন হবে যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি পরোটাটা উঠাই রেখে দেব একপাশে। এবার ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমের ব্যাটারটা ঢেলে দিলাম, 4-5টা একটু স্প্রেড করে দিচ্ছি। এবার তার উপর পরোটাটা দিয়ে দিলাম। পরোটা দেওয়ার পর এবার পরোটা উল্টে দিছি। পরোটা উল্টে দেওয়ার পরে পরোটার মাঝ বরাবর আমি টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে সেই যে গাজর আর শসার মিশ্রণ রেডি করে রাখছিলাম সেটা দিয়ে দিছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ফোল্ড করে নিচ্ছি এভাবে রোলের মতো করে। হয়ে গেল আমার বেলার ঝামেলা ছাড়া ডিম পরোটা রেডি, ইয়ামি স্বাদের, টেস্টি। এবার আমি কেটে নিচ্ছি। দেখেন সকালে কিংবা বিকেলে বাচ্চাদেরকে আপনারা এভাবে ঝটপট ডিম পরোটা রেডি করে দিতে পারেন। এখানে আমি একটা ডিম নিয়ে নিছি। ডিমের যদি কোনো অংশ ভেঙে নিচে পড়ে যায় তাহলে কোষা দিয়ে এইভাবে উঠাই নেবেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো জাল করে রাখা তরল দুধ। একটা হুইস্কের সাহায্যে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আবার দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। একটা সফট ব্যাটার রেডি করব আমি এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে নর্মাল পানিও ব্যবহার করতে পারবেন। দেখেন আমার ব্যাটারটা আমি কিভাবে রেডি করছি, একদম পাতলাও না আবার বেশি ঘনও না। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিছি। তারপর একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এভাবে। তারপরে আমি একটা গর্তওয়ালা চামচ দিয়ে এভাবে 1 চামচ দিয়ে দিছি ব্যাটার। নির্দিষ্ট একটা চামচ দিয়ে ব্যাটারটা ঢালবেন যাতে সবগুলো একই সাইজের হয়। এবার আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আবার এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। প্রথমে একবার তেল দিলেই হবে ফ্রাই প্যানে, টিস্যু দিয়ে মুছে নেওয়ার পর। এবার ব্যাটার ঢালার আগে আর তেল দিয়ে মুছে নিতে হবে না। দেখেন ব্যাটার দিয়েই আমি আজকে পরোটা বানাচ্ছি আপনাদের জন্য, একদম ইজি রেসিপিতে। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আবার ব্যাটার ঢেলে দিলাম। এভাবে আমি সবগুলাই বানাই নিচ্ছি একদম ইজি ওয়েতে।
তারপর 4-5টায় আমি তেল দিয়ে দিচ্ছি। যাদের কাছে তেলের বোতলগুলো নাই, আপনারা এভাবে নর্মাল বোতলের ককে একটা সিদ্ধ করে দিলেই তেল বেশি পড়ার চান্স থাকে না, অল্প তেল পড়বে। এবার উলট পালট করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে স্বাস্থ্যসম্মতভাবে আরও হেলদি খেতে চাইলে এভাবে একটা উপরে ডিম দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়া, 1 চিমটি লবণ ছিটিয়ে দিবেন। এটা আরও টেস্টি হয়ে যাবে। পরোটাটা 5 মিনিট ঢেকে রাখবেন, হয়ে যাবে। একদম ইজি ওয়েতে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমি যেভাবে বাসায় মাঝে মাঝে পরোটাটা বানাই। এভাবে আমি মাঝে মাঝে পরোটা বানাই, আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিতে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবেন।